আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আসলে আমাদের জীবনে একটা লাইফে অনেক মানুষের ভূমিকা থাকে। চলার পথে, হাঁটার পথে, থাকার পথে, খাওয়ার পথে, সব পথে এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা থাকে, যার বেশি থাকে, সে হলো একজন নারী। আপনার সেটা আপনার বোন হতে পারে, সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার স্ত্রী হতে পারে, হ্যাঁ। তো নারীর সব থেকে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, হুম, সে ধন্য। দেখা যাচ্ছে আপনার নারীর সবথেকে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি, হ্যাঁ, সেই দেখতে পেয়েছে আর কি। যে নারী তাকে ভালোবেসেছে, সে নারীর রাগ, অভিমান, খুনসুটি সব কিছুই সে দেখতে পেয়েছে। নারী আসলে একটু এমনই হয়। আর আসলে দেখা যায় আপনাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, হ্যাঁ, আবার ভালোও বাসবে। অধিকাংশ ক্ষেত্রে আবার কিছু কিছু পার্থক্য হয় আর কি। নারীরা আসলে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার উপরে সব থেকে বেশি অধিকার খাটায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন? রাগ, অভিমান যে আপনারও আছে। আসলে শক্তিমত্তার বিচারেও যে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলে সেই শক্তির রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে তাকে আপনি কাছে রাখতে পারেন। প্রলয় না দেখিয়ে আপনি তাকে মনের ভিতরে গেঁথে রাখতেও পারেন। হয়ে উঠতে পারেন তার কাছে খুব প্রিয়তম পুরুষ বা ভালোবাসার মানুষ, সবথেকে নিরাপদ আশ্রয়। বুদ্ধিমানরা তাই করে, কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে আসলে কোনো কিছু আদায় করা যায় না। একটা টাইট মানুষ। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী আসলে একটু এমনই হয়ে থাকে।